তিস্তা পাড়ে চাষে জোড়া বিপদ। একে তো নাগাড়ে বৃষ্টি চলছে, তার মধ্যে দাঁতালের দাপাদাপি। জলপাইগুড়িতে ভোর থেকেই দাঁতালের দাপাদাপির ছবি স্পষ্ট। বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে এলাকায় 70 থেকে 75টি হাতি। কালিয়াগঞ্জ, মোড়লপাড়া, মাহুতপাড়া, পাহাড়পুরে একেবারে আতঙ্কের ছবি। আর যে ছবি আপনারা দেখছেন, হাতির হামলা, তাতেই একেবারে তছনছ হয়ে যাচ্ছে বিঘের পর বিঘে চাষের জমি। অর্থাৎ তিস্তার পাড়ে চাষে জোড়া বিপদ। হাতি তাড়াতে হিমশিম খাচ্ছেন বনকর্মীরা। যে ছবি আপনারা দেখছেন, জলপাইগুড়িতে বিভিন্ন জায়গায় ভোর থেকেই দাঁতালের দাপাদাপি। বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে এলাকায় ঢুকে পড়েছে 70 থেকে 75টি হাতি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু। শান্তনু, এখনকার কি পরিস্থিতি? হাতিগুলো তাড়াতে বনকর্মী তারা কি করছেন? দেখো, বনকর্মীরা কিন্তু গতকাল রাত থেকে ঘটনাস্থলে রয়েছেন। তারা এই মুহূর্তে হাতির দলটি যে লোকালয়ে ঢুকেছিল মাহুতপাড়া, পাঁচকাটার কলোনি এবং সংলগ্ন যে বাজিতপাড়া এলাকা রয়েছে, সেখান থেকে কিন্তু হাতির দলটিকে এই মুহূর্তে তাড়া করে সংলগ্ন যে তিস্তা নদী রয়েছে, নদীর যে দীর্ঘ চর রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং হাতির দলটি কিছুক্ষণ আগেই বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে গেছে। প্রায় 80টির মতন হাতি রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি ছোট হাতি রয়েছে, যারা গতকাল রাত থেকে তিস্তার এই চর এলাকায় বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে তিস্তার চর এলাকা ঘুরে বেড়ায়। বিভিন্ন চাষের জমি, বিশেষ করে এই মুহূর্তে ভুট্টা রয়েছে, বাদাম রয়েছে, সেই সব জমি তছনছ করে। এবং ভোরের দিকে যেটা লক্ষ্য করা গেছে, সেখানে কালিয়াগঞ্জ এলাকায় হাতির দলটি ঢুকে পড়ে এবং সেখানে বনকর্মীরা খবর পেয়ে কালিয়াগঞ্জ যেহেতু লোকালয়, সেই লোকালয় থেকে হাতির দলটিকে তাড়া করে ফের নিয়ে আসার চেষ্টা করে তিস্তার চর এলাকায়। সেই সময় কিন্তু হাতির দলটি মাহুতপাড়া থেকে শুরু করে পাহাড়পুর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় এবং তার ফলে কিন্তু বনকর্মীদের তাদেরকে ফেরানোর কাজটা অনেকটাই বিঘ্নিত হয়। পরবর্তীতে বনকর্মীরা এই হাতির দলটিকে একাধিক জায়গা থেকে বিভক্ত হয়ে সেই হাতির দলটিকে আলাদা করে এক এক করে তাড়া করে তিস্তার চরে নিয়ে এসছে। এই মুহূর্তে তিস্তার চর এলাকায় কিন্তু হাতির দলটি রয়েছে এবং মানুষজন যাতে হাতির দলের সামনে না যায় তার জন্য বন বিভাগ থেকে প্রচার করা হচ্ছে। এবং তিস্তার যে চর এলাকা রয়েছে সেখানে জনবসতি রয়েছে বেশ কয়েকটি, সেখানকার মানুষজনকেও কিন্তু নিরাপদ জায়গায় সরে আসতে বলা হয়েছে। যারা চাষাবাদ করেন তাদেরকেও কিন্তু জমিতে যেতে না বলা হয়েছে, কারণ যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। একে বৃষ্টি হচ্ছেন, তিস্তা নদীর জলস্তর বাড়ছে, ফলে এই হাতির দলটি কোনোভাবেই তিস্তা পার করে গরুমারার জঙ্গলের দিকে যেতে পারবে না, তাদেরকে বৈকুণ্ঠপুরের জঙ্গলে ছেড়াতে হবে। সেই কারণে 3টি বন বিভাগের কর্মীদেরকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। বৈকুণ্ঠপুর বন বিভাগের পাশাপাশি গরুমারা, জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা রয়েছেন এবং বনকর্মীদের সংখ্যা আরো বাড়ানো হচ্ছে। রামসাই রেঞ্জের কর্মীদেরকে নিয়ে আসা হচ্ছে, পাশাপাশি ভিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের কর্মীদেরকেও নিয়ে আসা হচ্ছে এবং দক্ষ হাতি তাড়ানোর দলকে নিয়ে আসা হচ্ছে, যাতে কোনোভাবেই মানুষ কোনো রকম সমস্যা না করেন, কোনোভাবেই যেন কোনো রকম বনকর্মীরা কি বলছেন তাদের বক্তব্য একবার শোনাবো। সাহেব জানালো কি 70টা প্লাস হাতি এদিকে সর্দাটার দিকে মুভ করছে, ভেঙ্গিপাড়ার দিকে মুভ করছে। তারপরে আমরা অ্যাকশন নিলাম, সঙ্গে সঙ্গে আমরা গরুমারা টিমকে জানালাম। সবাই মিলে মাল স্কোয়াড আছে, এখানে রামসাই স্কোয়াড আছে, লাটাগুড়ি রেঞ্জ আছে, আর এনটিপি রেঞ্জ জলপাইগুড়ি রেঞ্জ। আমরা সবাই মিলে সারা রাত ধরে এখানে হাতিয়ে পাহারা দিচ্ছিলাম।